এই 2025 সালের মধ্যে খুবই জনগোষ্ঠী যারা আছে, খুব ছোট একটা জনগোষ্ঠী, তারা কিন্তু প্রথম নারী শিক্ষার্থী হিসেবে 2025 সালে একটা বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয়েছে। তাহলে বৈষম্য কিন্তু এখনো আছে। স্যার যেটা বারবার আমাদেরকে বলছিলেন যে সংখ্যায় আবার যারা বেশি আছে, যারা হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠী কিন্তু বেশিরভাগ সময় বিশ্ববিদ্যালয়ে কিংবা অন্য অন্য জায়গায় সুবিধাগুলো পায়। আমরা চাই আমাদের যে ব্যবস্থা চালু আছে সেটার একটা সংস্কার হোক। বৈষম্যের ভিতরেও বৈষম্য আছে। আজকে এখানে আমি একজন চাকমা হয়ে কথা বলছি, কিন্তু একদম বং জনগোষ্ঠীর কিন্তু এই জায়গায় এসে কথা বলতে অনেকটা পথ পাড়ি দিতে হয়, যেটা আমার জন্য অনেক সহজ। তো সেই জায়গা থেকে আমি চাই যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের বাইরে কেউ না, বাংলাদেশের চাইলে বিশেষ কিছু না। তো এই দেশ আমাদের, আমরা ধারণ করি, আমরা মুক্তিযুদ্ধকে যেমন ধারণ করি, 24-এর গণঅভ্যুত্থানকেও ঠিক একইভাবে ধারণ করি। এবং আমরা চাই যে এই পুরো বাংলাদেশ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল এই পাবলিক বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সকল জায়গায় যেন সমান, সবার জন্য সমান একটা অধিকার থাকে। এবং আমি বিশ্বাস রাখি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেহেতু এখানে ভিসি স্যার আছেন, প্রক্টর স্যার আছেন এবং ছাত্র প্রতিষ্ঠা স্যার আছেন, যেহেতু তারা স্যাররা এখানে আছেন, আমি স্যারদেরকে একটা আহ্বান জানাই। আমরা কিন্তু স্যার নিজেদেরকে পাহাড়ি বলে কখনোই আলাদা মনে করছি না, বরং আমরা মনে করি এই বাংলাদেশ সবার, এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার, এবং এই জায়গায় আমরা সবাই সমানভাবে আসলে বসবাস করতে চাই। আমাদের এইটুকু চাওয়া। এবং আমি শেষ পর্যায়ে আবারও যারা চাকরিতে নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই।